আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে দোয়া করে কখনো তাড়াহুড়া করবেন না। কখনো বলবেন না আমাকে তাড়াতাড়ি দিন, কবে দিবেন, আর কত চাইবো, আর কত বলবো। এই কথাগুলো বললে আল্লাহ তাআলা রাগ করেন। এই কথা বলে আপনি নিজেই নিজের ক্ষতি করছেন। আল্লাহ তাআলা সবরকারীকে পছন্দ করে। তাড়াহুড়া করা তো শয়তানের কাজ। আল্লাহর প্রতি আপনার ভরসা যত বেশি থাকবে, আল্লাহ তাআলা আপনাকে তার দয়া ও মহব্বতের ছায়ায় ঘিরে রাখবে। আপনি কখনো নিজেকে অপর কারো সাথে তুলনা করবেন না। জানেন, কিছু মানুষ আছে যাদের কিছুই চাইতে হয় না, যারা না চাইতেই সব কিছু পায়। তাদের দেখে কষ্ট পাবেন না। কখনো বলবেন না আমাকে কেন সব কিছু চেয়ে নিতে হয়, আমি কেন না চাইতে কোনো কিছু পাই না। আসলে জানেন, আল্লাহর কাছে আপনার এই চাওয়া অনেক বেশি ভালো লাগে। আপনার এই আকুতি মিনতি করে চাওয়া আল্লাহ খুব পছন্দ করেন। বিশ্বাস করেন, এই সব চেয়ে নেওয়া মানুষগুলোকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। আপনি যদি জানতেন আপনার এই কষ্ট, আপনার এই চাওয়ার বিনিময়ে আল্লাহ আপনার জন্য কী রেখেছেন, তাহলে আপনি আপনার নিজেকে এই অবস্থার জন্য কখনোই দায়ী করতেন না বা কান্না করতেন না, বরং খুশিই হতেন। জানেন, আমিও আল্লাহর কাছে অনেক কিছু চাই। আমার সব চাওয়া আল্লাহ সাথে সাথে পূরণ করেন না। আমার এমনও অনেক চাওয়া আছে যেটা আমার 8 বছর পর পূরণ হয়েছে। জানেন, 2 বছর যাবৎ একটা অসুস্থতা নিয়ে আছি, কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হতে পারছি না। কিন্তু আল্লাহর দয়ায় এই অসুস্থতা নিয়েও ভালো আছি, আর উপযুক্ত সময়ের অপেক্ষায় আছি কখন আল্লাহ আমার দোয়া কবুল করে নেবেন। আপনি আর আমি কি ভবিষ্যৎ জানি? 1 ঘন্টা পর কী হবে আমরা তাও কিন্তু বলতে পারি না। তাহলে এত তাড়াহুড়া কেন? কেন করছি আমরা এত তাড়াহুড়া? যখন ভালো হবে তখন তিনি ঠিকই দিবেন। ধৈর্য ধরেন। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, বা আপনার কোনো সন্তান নেই, আপনি একটা সন্তান চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার এই দোয়াটা সাথে সাথে কবুল করে নিলেন। তখন কী হবে? আপনি যদি সন্তান লালন পালন করার উপযুক্তই না হন, তাহলে কিভাবে পালবেন? তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি পারছি না, কেন দিলে? সেই জন্য যদি আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিতে দেরি করে, তাহলে দুঃখ পাবেন না। আল্লাহ আপনাকে আপনার উপযুক্ত সময় দিবেন। ভালোবাসার মানুষটার ক্ষেত্রেও ঠিক এরকমই। আপনি তাকে পেয়ে তার কদর করলেন না, ছেড়ে দিলেন, বা তার একটু পরিবর্তন হওয়া আপনার কাছে ভালো লাগলো না। এরকম পরিস্থিতিতে আপনার ভালোবাসার মানুষটা যদি আপনাকে ছেড়ে চলে যায়, তখন আপনি সহ্যও করতে পারলেন না। তো এরকম পরিস্থিতিতে যখন আপনার পড়েন, বা আপনাকে যেন না পড়তে হয়, সেই জন্য আল্লাহ তাআলা কিন্তু আপনাকে উপযুক্ত সময়ে আসলেই সঠিক জিনিসটা দেন। আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীকে অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলা তাড়াহুড়া একদমই পছন্দ করেন না। সবর, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করুন। আপনি দোয়া করতে থাকুন। আপনি যেই 2টা হাত আল্লাহর দিকে বাড়িয়ে দিয়েছেন, বা যে 2টা হাত আল্লাহর কাছে পেতেছেন, সেই 2টা হাত ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন। আপনি আল্লাহর দরজা এত বারবার কড়া নাড়ছেন, আপনার জন্য আল্লাহ উত্তম সময়ে দরজা খুলে দিবেন। আল্লাহ দিতে দেরি করেন না, আবার তাড়াহুড়াও করেন না, সঠিক সময়ে দেন। আমাদের জন্য যখন কল্যাণ তখনই দেন। তাই আল্লাহকে অর্ডার দিবেন না, করে দাও, জলদি দাও, এই ধরনের কথা মোনাজাতে কখনোই বলবেন না। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, সবরের মাধ্যমে চেয়ে নেবেন। আল্লাহ আমাদের সকলকে সবর করার তৌফিক দান করুন। আমিন।